ঊনকোটি জেলার ঊনকোটি কলাক্ষেত্রে সোমবার বৈকুণ্ঠনাথ তর্কভূষণ মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে ফুলো ঝানো অ্যাথলেটিক ক্লাবের মহিলা ফুটবলারদের 30টি অসচ্ছল পরিবারের হাতে শুকরচানা এবং বাইসাইকেল বিতরণ করা হয়। এই কর্মসূচির উদ্বোধন করেন ত্রিপুরা রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। অনুষ্ঠানে রাজ্যপালের পাশাপাশি উপস্থিত ছিলেন কৈলাসহরের বিধায়ক বীরজিৎ সিনহা, ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, কৈলাসহর পুর পরিষদের চেয়ারপারসন চপলা দেবরায়, বৈকুণ্ঠনাথ তর্কভূষণ মেমোরিয়াল ট্রাস্টের সভাপতি প্রণব রায় সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এর আগে রাজ্যপাল কৈলাসহরের মনু ভ্যালি চা বাগান পরিদর্শন করেন এবং সেখানে মধ্যাহ্নভোজ সেরে ঊনকোটি কলাক্ষেত্রে মূল অনুষ্ঠানে যোগ দেন। অনুষ্ঠানে জানানো হয়, কৈলাসহরের প্রত্যন্ত চা বাগান এলাকায় গড়ে ওঠা ফুলো ঝানো অ্যাথলেটিক ক্লাব দীর্ঘদিন ধরে মহিলা ফুটবলার তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বৈকুণ্ঠনাথ তর্কভূষণ মেমোরিয়াল ট্রাস্টের তত্ত্বাবধানে পরিচালিত এই উদ্যোগের মাধ্যমে বহু প্রতিভাবান মহিলা ফুটবলার ইতিমধ্যেই রাজ্য ও জাতীয় স্তরে খেলার সুযোগ পেয়েছেন। মহিলা খেলোয়াড়দের পরিবারকে আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে 30টি পরিবারের হাতে শুকরছানা তুলে দেওয়া হয়। পাশাপাশি ছাত্রী ও মহিলা ফুটবলারদের পড়াশোনা ও অনুশীলনে যাতায়াতের সুবিধার্থে তাদের মধ্যে বাইসাইকেল বিতরণ করা হয়। রাজ্যপাল তার বক্তব্যে বলেন, খেলাধুলার পাশাপাশি পরিবারের আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যন্ত এলাকার মেয়েদের প্রতিভা বিকাশ এবং তাদের আত্মনির্ভর করে তুলতে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখা উচিত বলে তিনি প্রকাশ করেন। কৈলাসহর প্রতিনিধি রিপোর্ট, প্রতিদিন ত্রিপুরা। Today, however, we are here to focus on a different and equally important aspects of the trust work, livelihood distribution. The greatest point to uphold is that before today's distribution, the trust has provided crucial training to the beneficiaries. This is not just about giving a handout. This is about empowering our people with the skill and knowledge to build a sustainable future for themselves. This dedication to empowerment through skilling is the right approach to rural development. The state is actively working towards making our villages self-reliant. We have recently launched the initiative to supply hatching machines to self-help groups to strengthen our grassroots economy. In Tripura, the scope for duck farming is much greater than poultry, and our goal is to become self-sufficient in egg production. मैं अभी वो टी गार्डन के पास जाते समय देखा हूँ और आते समय भी इतना पानी है, और इधर डक अगर दिए वो दिन में खेत में जाके खा लेके आते हैं, और थोड़ा कुछ पेट में कम है तो आप शाम में उसको फीड कर सकते हैं। तो आप इमेजिन नहीं कर सकते हैं कि 6 महीने में वो अंडा भी देता है और आपको एक चिक 6 महीने में 1000 रुपया आपको देगा, और आपके खर्च बहुत कम है। तो अभी वो अंडे आने के बाद उसको फिर चिक्स बनाने के लिए अभी मशीन्स मैं दिया हूँ। आप जहाँ मशीन्स है वो आप ले सकते हैं। 1 महीने में एक बैच आते हैं, तो मैं एक मशीन दिया और मशीन के साथ 300 अंडे के लिए उसके लिए 50,000 रुपया पैसे भी दिया है।